এই সরকার, ভবিষ্যতের সরকার কেউই শেখ হাসিনাকে ফেরত আনতে পারবেন না। ভারতের সাথে অসাধারণ সম্পর্ক যদি তৈরি হয়, অসাধারণ স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটাকে বাদ দিয়েই চিন্তা করতে হবে। আমরা ভারতের স্টেকটা যদি একটু দেখি, রবিউল ভাই চমৎকারভাবে বললেন তাদের ওই ক্লজ আছে, ওগুলো দেখিয়ে আসলে সম্ভব। ফয়েজ ভাই বললেন যেটা ইন্টারন্যাশনাল ইস্যুও আসলে তার এই যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে সেটার কারণে আন্তর্জাতিক সংগঠনগুলো, সংস্থাগুলো আসলে খুব বেশি সিরিয়াস পদক্ষেপ নেবে না। শেখ মুজিবুর রহমানের মূল যিনি গুলি করেছেন তাকে শেখ হাসিনা ফাঁসি দিতে পারেন নাই, কারণ হচ্ছে এই উনি কানাডা থেকে আসতে পারেন নাই। কানাডা বলছে তুমি ক্যাপিটাল পানিশমেন্ট থাকলে আমি পাঠাবো না। এখন কেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে না, মানে খুব সিরিয়াসলি যদি তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কোথায়? সে বাংলাদেশে আবার আরেকজন শেখ হাসিনা চাইতে পারে, ভারতের স্বভাব এটা। ভারত স্মার্ট ফরেন পলিসি, কিন্তু ও এভাবে চিন্তা করে যে আমার স্লেভ ধরনের একজন মানুষ থাকবে, সেই মানুষটাকে আমি আমার মতো করে চালাবো। তো এখন শেখ হাসিনা এত কিছু করার পর, এত কিছু দিয়েছে, শেখ হাসিনা নিজে বলছে যে ভারত কোনোদিন ভুলতে পারবে না, সেই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেয়। এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে। ও তো সাউথ এশিয়াতেও এরকম লোকজন চায়, আরো চায়, সেটাকে তার ব্যাকইয়ার্ড মনে করে। অন্যান্য কোনো দেশেও সে এইরকম একজন লিডার বা এরকম একজন স্লেভ, লিডার বলে, এটা লিডার না, এটা স্লেভ, এরকম একটা স্লেভ যদি বসাতে চায়, দেখবে হাসিনার এক্সাম্পল, তো ভয় পেয়ে যাবে, না আমি আসলে এটা তো নিতে পারি না। সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করবে না। শেখ হাসিনাকে যদি পাঠিয়ে দেয়, শেখ হাসিনা এসে যা যা করবেন ভারত সম্পর্কে, মানে ভারত সম্পর্কে তো আমাদের কিছু জানা, ভারতের ইমেজের আরো ক্ষতি হবে। সো উনি আসছেন না, শিওর। আপনার যে পয়েন্টটা, এইটা আমি আরো দীর্ঘদিন থেকে বলছি, শুধুমাত্র কনভিক্টেড না, অনেকে তো বিরুদ্ধে তো পরোয়ানা আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ধরলাম, এটাও বারগেইন করে পাওয়া গেল না, কিন্তু আরো এমপি পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ের প্রচুর নেতা ওখানে পালিয়ে আছেন। এই জায়গায় সরকারকে একটু সিরিয়াস হওয়া দরকার। যেমন এবার আসাদুজ্জামান খান কামালকে চাওয়া হয়েছে যখন তার কনভিকশন হয়েছে, কিন্তু আমি মনে করি এর আগে তো তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, চার্জ গঠন হয়েছে, আদালতে আসতে বলা হয়েছে, ওয়ারেন্ট পাঠানো হয়েছে, এরকম আরো অনেকের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে। তখনই চাওয়া উচিত ছিল। এখনো যাদের কনভিকশন হয় নাই, ওয়ারেন্ট থাকা মানে কি? আমার তো ওকে আদালতে হাজির করতে হবে, আমি তো জানি ও তোমার কাছে আছে। সো এদেরকে আনার ব্যাপারে চেষ্টা করা দরকার, এই চাপগুলো কন্টিনিউ করা। আর শেখ হাসিনার ক্ষেত্রে চাপ আসবে না বলে চাপ বন্ধ করবো না। এই সরকার এবং ভবিষ্যৎ সরকার প্রত্যেককে চাপটা চালিয়ে যেতে হবে। চালিয়ে যেতে হবে কেন? আপনি আমার কাছে একটা জিনিস করছেন না, আমার একটা ন্যায্য রাইট আছে বলে আমি মনে করি। যখন এই চাপটা আপনি ক্রমাগত দিতে থাকেন, আপনি ফরেন পলিসিতে প্রত্যেকটা দেশ আসলে তার ইন্টারেস্ট নিয়ে কাজ করে। মানে রক্তের রাখি বন্ধন টন্ধন বলে কিছু আসলে আন্তর্জাতিক সম্পর্কে নাই, অনলি ইন্টারেস্ট ম্যাটার করে। সো আমরা যখন ভারতের সাথে নেগোসিয়েট করতে যাব, ক্রমাগত যদি আমরা জিনিসটা তাকে স্মরণ করাতে থাকি, আমরা নেগোসিয়েশনে কিছুটা আপার হ্যান্ড নিতে পারি। কারণ ভারত যতই বলুক না কেন, যতই এড়ানোর চেষ্টা করুক না কেন, এই জায়গাটা তার জন্য ডিল করা কঠিন। কারণ বিচারিক প্রক্রিয়া, তার অ্যাবসেন্সে বিচার নিয়ে প্রশ্ন আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, বিশেষ করে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মতো অপরাধের ক্ষেত্রে, বা ডিফেন্স লয়ার যেভাবে পারফর্ম করেছেন সেটা নিয়ে অভিযোগ আছে। কিন্তু আমাদের কাছে তো সারা পৃথিবী জানে জাতিসংঘের একটা, মানে ডক্টর ইউনূস সরকার যে একটা অসাধারণ কাজ করেছেন, মানে এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়ালো। এই ডকুমেন্টটা তো আছে। সুতরাং ভারতের জন্য এটা অস্বস্তির ব্যাপার, সে গায়ের জন্য যত কিছুই বলুক না কেন। ফলে আমরা অন্য ক্ষেত্রে নেগোসিয়েশনে বেটার কিছু করতে পারবো। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকে যে আপনি যেরকমটা বলেন যে শেখ হাসিনাকে ফেরত পাওয়া আসলে কাইন্ড অফ ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে রায় হলো ঠিক আছে, কিন্তু রায় যদি কার্যকর না হতে পারে, সেই ক্ষেত্রে বিচার প্রক্রিয়া নিয়ে বা বিচারের মানেটা কি হলো, এরকম প্রশ্ন। এটা একটা সিম্বলিক ভ্যালু আছে, সিম্বলিক ভ্যালু আছে। হ্যাঁ, আমি যে বললাম একটা জিনিস শুধু করা, সেটা হলো আমরা হয়তো ইন অ্যাবসেন্সিয়া বিচার করলাম, কিন্তু আমরা যদি এইটুকু আবারও বলি, প্রথম রায়টা নিয়ে প্রথমে অ্যামনেস্টির কথা যদি আমি একটু খোলাখুলি এবার বলি, তারা মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছে, ইন অ্যাবসেন্সিয়া বিচার নিয়ে কথা বলেছে, কিন্তু তারা ডিফেন্স লয়ার যিনি তাকে রাষ্ট্র নিয়োগ করেছে, সেই লয়ারের পারফরমেন্স নিয়েও তারা প্রশ্ন করেছেন। আমরা খুবই আলোচিত একজন মানুষ ডেভিড বার্গম্যান, যিনি আইসিটিতে আগের বিচারটা যখন জামাতের বিচার হচ্ছিল সেটার সমস্যা নিয়েও কিন্তু প্রচুর কথা বলেছেন, তিনিও কিন্তু এই ডিফেন্স লয়ারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি সরকারকে একটা জায়গায় ধন্যবাদ দিই, জনাব জেডাই খান পান্না, আমি দর্শকরা নিশ্চয়ই জানেন এটা, সেটা হচ্ছে উনি যেহেতু পালিয়ে আছেন, তিনি তার ইচ্ছে মতো লয়ার দিতে পারেন না। জেডাই খান পান্না নিজ থেকে চেয়েছিলেন আগের মামলাতেও, আমার মনে হয় সরকার ওটা দেওয়া উচিত ছিল, সেটা দেয় নাই, এবার দিয়েছে। আমার ধারণা করি তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এটুকু দেখতে চাই, আমরা একটা ন্যায় বিচার করেছি, এই ন্যায় বিচারটা হয়েছে, এরপর ওনাকে আমরা পাবো না, এটা কার্যকর করতে পারবো না, এটা ফ্যাক্ট, কিন্তু এই সিম্বলিক ভ্যালু আসলেই আছে।